5-এর ভূগোল বই আলগা করবেন, দেখবেন ওতে বিজ্ঞানীরা তত্ত্ব দিয়েছে চন্দ্র সূর্য স্থির, পৃথিবী হলো ঘূর্ণয়মান, পৃথিবীর লাট্টুর মতো ঘুরছে, চাঁদ আর সূর্য স্থির দাঁড়িয়ে আছে। এখন আপনি বিশ্বাস করেন কোনটা? বই পড়ে পড়ে যেটা ব্রেন মগজে জ্ঞান অর্জন করেছেন, কোরআনে তো জীবনে হাত দেয়নি, কোরআন তো জীবনে পড়িনি, কোরআনের মানে মতলব জানারও চিন্তা ভাবনা মগজে কোনোদিন আনি নাই। কোরআন পড়বে বাড়ির বৌমা। কে পড়বে? বাড়ির বৌমা। তাও কখন? শবে বরাতের মাস আসলে। বাপ মারা গেছে, মা মারা গেছে, দাদা দিদি মারা গেছে, জায়গা জমি ঘর বাড়ি রেখে গেছে, তাদের আত্মার কল্যাণে একটু মসজিদের ইমাম সাহেব হাফেজ সাহেব ডেকে সবরেসানি করতে হবে। তো কি উপঢৌকন দেব? তাই এক খতম করো, কাজ একটু কম হয় হোক, শবে বরাতের মাসে কোরআন খতম চাই। এ মাঝে মাঝে শ্বশুরেরা বলে না শবে বরাত চলে গেছে, কোরআন আবার কাপড় দিয়ে বান্ডিং করে সামসেটের কোনায় কিংবা শোকেসের ভিতরে রাখা আছে, ঘরে ঘুরতে ফিরতে চলতে শোকেসের কাঁচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে ওই সেই কোরআন রয়েছে। আবার 1 বছর পরে কোরআনে হাত দেওয়া হবে। আর যদিও বা আমরা দৈনন্দিন পড়ি, কিন্তু মানে জানার চিন্তা ভাবনা কোনোদিন করি না। এই কোরআনের মানে জানার চিন্তা ভাবনা করে তারা এই মাদ্রাসায় পড়ে যারা। ঠিক বললাম না ভুল বললাম? এই ভুল বলে একটু ধরিয়ে দেবেন আমার। এই মাদ্রাসায় পড়ে যারা, হুজুরেরা শুধু কোরআনের তালিম দিয়ে কোরআন শেখায় না, বরং প্রত্যেকটি ওয়ার্ডের মানে মতলব ছেলেদের মগজে ঢুকিয়ে দেয়। এই জন্য ইমানদার মোমেন মুসলমান হিসাবে কোরআন পড়ুয়ারা, আলেম ওলামা হাফেজকারীরা আল্লাহর উপর একটু বেশি ঈমান এনে থাকেন। টপ করে আমাদের মতো বেঈমান আলেম ওলামারা হাফেজেরা হয় না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষ, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই পৃথিবীতে চাষি, তাঁতি, কামার, কুমোর, সুতোর, ধোবা, নাপিত, ডাক্তার, কবিরাজ, মাস্টার, হাকিম, জজ, উকিল, ব্যারিস্টার, আরো যত সম্প্রদায়ের মানুষ পৃথিবীতে বাস করে, আল্লাহ কারো নাম ধরে কোরআনে তথ্য দেন নাই। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত দলের মানুষ বসবাস করে, সব দলের ভিতরে আমাকে বেশি ভয় করে, ঈমান পাকা মজবুত রাখে তারা, যারা হলো ওলামায়ে কেরামগণ, আলেমেরা। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? সাধারণ মানুষের মগজে জ্ঞান বেশি থাকতে পারে, কিন্তু যখন তখন ইবলিস শয়তান সাধারণ মানুষদের বেঈমান বানাতে পারে। কিন্তু আলেমের বেঈমান বানানো তো দূরে থাক, যারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম, এদের ধারে পাশে শয়তান কোনোদিন যেতেও চায়। কথা বলেন। আমি বাংলাদেশে ওয়াজ করতাম যখন 3 বছর আগে, একটানা 8 বছর গিয়েছি। আল্লাহর অফুদ রহমত, আমার মনে হতো বাংলাদেশেই থেকে যাই, আর ইন্ডিয়ায় ফেরবো না। কারণ শ্রোতারা আলেমের মুখের কথা টেনে নিয়ে ওরাই বলে, বক্তার একটু রেস্ট দেয়, বক্তার একটু রেস্ট দেয়, জিরনের সময় দেয়। আর এদেশের মানুষ বাড়ি থেকে জলসায় আসে এতেকাফে নিয়ত করে। ঠিক বললাম না ভুল বললাম? তবে 3 বছর যেতে পারি নাই কঠিন অসুস্থ হওয়ার কারণে। এবছর ভুরি ভুরি ফোন এসেছে, গতকালকেও ফোন করেছে আমাকে, সেই আলমপুর থেকে, মানে চুয়াডাঙ্গা দর্শনার ওই দিক থেকে ফোন করেছে। আগামী 29শে অক্টোবর দাওয়াত গতকাল কি লিখে দিতে চাইছে। ছেলেটার বাড়ি বাংলাদেশে, থাকে মালয়েশিয়ায়, নাম তার মোহাম্মদ হাসান। কি নাম বললাম? ঢাকা, কুষ্টিয়া, সিলেট, কুমিল্লা, রংপুর, পাবনা, এইরকম বিভিন্ন জায়গা থেকে ফোন করে। আমি কম বেশি আপনাদের দোয়ায় 8 বছরে বাংলাদেশের 50টির মতো জেলা আমি ট্যুর করে ঘুরেছি। টোটাল বাংলাদেশের জেলার সংখ্যা 64টি। কটি বললাম? 64টি। আল্লাহ যদি অসুস্থ না করতেন তাহলে হয়তো পুরো বাংলাদেশের জেলাগুলো ঘোরার সুযোগ হতো। যাই হোক, কোন আল্লাহর বান্দার চোখের পানি আল্লাহ কবুল করে অধমকে আবার কঠিন রোগ থেকে নিষ্কৃতি দিয়েছেন। গ্রামের 95% মানুষের ধারণা ছিল আমি আর বাঁচব না, কিন্তু আল্লাহ যদি বাঁচায়, বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, তারপরে মারে আল্লাহ রাখে। একটু জবান খুলিয়েছে দেখছি আপনাদের।
তো এই বাংলাদেশে ওয়াজ করলে বক্তারা খুব খুশি হয়, শ্রোতারা বক্তার কথা টেনে নিয়ে বলে। আর আমাদের দেশে সব স্বামী স্ত্রী ঝঞ্ঝাট করে অশান্তি করে জলসায় আসে, মন গরম গরম থাকে, কেউ কথা বলার ইচ্ছা থাকলেও ঠোঁট নাড়ে না। এই জন্য আমাদের দেশের মজলিসে জজবা তৈরি হয় না, ওদের দেশের মজলিসে জজবা তৈরি হয়। আল্লাহ যেন ওদের মতো আমাদের ইমানদার পাক্কা মোমেন বানান। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। আমার ভাইরা, এবার আমি আপনাদের কাছে বলি, তাহলে কোরআনে আল্লাহ বলছেন আমি চন্দ্র সূর্যকে ঘূর্ণায়মান রেখেছি, আর পৃথিবীকে আমি আল্লাহ পাহাড় দিয়ে পেরেক সেটে রেখেছি। বিজ্ঞানীরা বলছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আমরা অধিকাংশ ব্যক্তি কিন্তু বিজ্ঞানের তথ্য বিশ্বাস করি ভূগোল বই পড়িয়ে, কিন্তু কোরআনের মানে মতলব জানি না। কোরআনের কথা কোনো মোল্লা মৌলবীর কাছে হয়তো এটা শুনি নাই, এই জন্য আমরা বিশ্বাস করি বিজ্ঞানকে। তাহলে আমরা ইমানদার আছি? এই কথা বলেন, আমরা ইমানদার থাকতে পারি না। পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুটি জিনিসকে সত্য বিশ্বাস করবে মরণের দিন পর্যন্ত। একটি হলো আল্লাহর পাক কালাম কোরআন, একটির নাম হলো পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ জবানি মোবারক, আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়। কি শরীফ? হাদিস শরীফ। কারবা নাম বুখারী, কারবা নাম মুসলিম, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তায়ে মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বরের জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। চিল্লাই বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। এই 3.5 লক্ষের মতো সহিহ হাদিসের কিতাবে যে হাদিসগুলো লিপিবদ্ধ আছে, কোরআনের একটা কথা বিশ্বাস করলে যেমন কাফের হয়ে যেতে হবে। মুফতিগণ ফতোয়ার কারণ লিখেছেন নবীজির জবানি কোরআন শরীফের কথার মতো এইরকম মর্যাদাবান। এই জন্য নবীর জবানি টোটাল আমাদের বিশ্বাস রাখতে হবে। একটা কথায় যদি বিশ্বাস করতে আপত্তি দর্শাই, মনে মনে ধারণা যদি করি মুহাম্মদ রাসূলুল্লাহ 1500 বছর আগের লোক ছিল, আমরা 1500 বছর পরে পৃথিবীতে এসেছি। যে যুগে পৃথিবীতে এসেছি এই যুগটা হলো বিজ্ঞানের যুগ, ইঞ্জিনিয়ারের যুগ, ডাক্তারের যুগ, মাস্টারের যুগ, বিশেষ করে জ্ঞানের যুগ, উচ্চ শিক্ষার যুগ। এই যুগে 1500 বছর আগের পুরনো লোকের কথা মানা যাবে না। বর্তমান প্রযুক্তির যুগের বিজ্ঞানীদের কথা মেনে চলতে হবে, কারণ বিজ্ঞানে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো বাস্তব প্রমাণ করে দেখিয়েছে। আমার আল্লাহ পাক কোরআনে যে তথ্যগুলো পরিবেশন করেছেন, কোন তথ্য আল্লাহ প্রমাণ না দিয়েই কি লিখেছেন? কথা বলেন। বিজ্ঞানীরা যেগুলো চোখে দেখা যায় না, দূরবীন লাগিয়ে চোখে সেগুলো দেখে বিশ্ববাসীকে জানিয়েছেন। যে জিনিসটা খালি চোখে দেখা যায় না, সেটা আমরা দূরবীক্ষণ যন্ত্র চোখে লাগিয়ে, আই গ্লাস চোখে লাগিয়ে সেটা দেখেছি। তার কালার, রং, তার অবস্থাটা এইরকম, এটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। আচ্ছা, আল্লাহ কোরআনে যে তথ্যগুলো দিয়েছেন, এ তথ্যগুলো আল্লাহ বিজ্ঞানীদের মতো এরকম প্রমাণ দিয়েছেন না না দিয়েই লিখেছেন? কথা বলে। আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে বোধ হয় আপনাদের? কি হচ্ছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? যদি অসুবিধা না হয় তো আপনাদের কথার আওয়াজ তো পাচ্ছি না ভাই। আমার ভাইরা, এখন আল্লাহ পাক কোরআনে যে তথ্যগুলো দিয়েছেন, এই তথ্যগুলো বাস্তব প্রমাণ দিয়েছেন না না দিয়েই তথ্যগুলো লিখেছেন? একটুখানি আমরা যাচাইয়ের দিকে সামনে গিয়ে যাব, দেখি টাইম আর কতটা আছে। টাইম দেখতে দেখতে প্রায় শেষের কাছাকাছি, মিনিট 17-18 সময় আছে। এরই ভিতরে যে কটা তথ্য বাড়ি দেব, আল্লাহ আবার 4 চক্ষের মিলন ঘটালে একটু আমাকে স্টেজে ওঠার আগে নক করে দেবেন। বাকি তথ্যগুলো আপনাদের কাছে পরিবেশন করে মগজ সাফ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলুন আমিন। এই জন্য আমি পাক কালাম কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, নবীজির জবানে হাদিস যেখানে ছেলেদের পড়ানো হয়, মগজে জ্ঞান ঢোকানো হয়, এই মাদ্রাসার জলশুভ লক্ষ্য করে আমি কোরআনের একটি আয়াত আপনাদের কাছে রেখেছি। আল্লাহ পাক
তথ্য দিলেন। আমি শুধু বর্ণনা করি নাই, শুধু আমি কথাগুলো লিখি নাই, প্রত্যেকটি কথার বাস্তব প্রমাণ সচক্ষে দেখিয়ে সেটা তোমাদের বিশ্বাস যাতে স্থাপন হয়, এই জন্য তথ্যগুলো আমি কোরআনে বর্ণনা করেছি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? নারায়ে তাকবীর। খুব সংক্ষেপ করে আমি তথ্যগুলো আপনাদের মগজে ঢোকাই। আল্লাহ কোরআনের সম্ভবত 3 পারা হবে। আল্লাহ পাক তথ্য কোট করেছেন তুলিজুল লাইলা ফিন নাহার। কিয়ামত অবধি যে কাজ পৃথিবীর মানুষ, বিজ্ঞানীরা, দর্শনেরা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার হাজার চেষ্টা করেও যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে, যে কাজ পৃথিবীর মানুষ করতে পারবে না, সে কাজগুলো আমি আল্লাহ কুন বললেই হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সূরাতুল ইয়াসিন 22-23 পারা। আমার ভাইরা শুরু হয়েছে 22 পারা থেকে। সূরা ইয়াসিন 22 পারার শেষে শুরু, 23 পারার 3-4 পৃষ্ঠা পরে আয়াতটা আছে, মানে সূরা ইয়াসিনের একেবারে শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইন্নামা আমরুহু, যখন আমি আল্লাহ পাক কোনো বিষয়ে কোনো পরিকল্পনা করি, কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে, তৈরি করতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি, এবং ভবিষ্যতেও কথা বলেন লাগবে না। কারণ আমি তোমাদের মতো বুড়ো হই না, আমার শক্তি ক্ষমতা কম হয় না। আমি তোমাদের মতো চোখে চশমা টশমা লাগাই না, পাওয়ার কম হয়ে যাওয়ার কারণে। আমি অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো, কথা বলে তেমন। এই জন্য আমার পাওয়ার সবসময় হাই পাওয়ার, আমার পাওয়ার সবসময় হাই পাওয়ার। একই অবস্থায় আছি, একই অবস্থায় থাকবো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সব সৃষ্টির প্রাণ নাশের স্বাদ চাকানো হবে। আল্লাহু লা ইয়ামুত, আমি আল্লাহ, আমার কোনোদিন মরণ হবে না। সেই আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার, আমি আল্লাহ পাক দিনের বেলা রাত করি। অতুলিজুন নাহারা ফিল লাইল, আমি আল্লাহ পাক আবার রাতের বেলা দিন করি। জোরে বলা যাবে না? অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎ কাল পর্যন্ত পৃথিবীর কোন আন্ডা বাচ্চার বাবার ক্ষমতা হবে না রাতের বেলা দিন করা, দিনের বেলা রাত করা। ঠিক বললাম না ভুল বললাম? তাম বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন 2 জন। পৃথিবীর সব সম্পদ যাদের হস্তগত ছিল, সোনা দানা, টাকা পয়সা, হিরে জহরত, মণি মাণিক্য, কাঞ্চন, সব কিছু যাদের হস্তগত ছিল, তারাও পর্যন্ত আমার আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে আল্লাহর কাজগুলো সম্পন্ন করতে পারেননি। এদের একজনের নাম বাদশাহ সুলাইমান, দাউদ নবীর বেটা, আর একজনের নাম ছিল বাদশাহ এমন করে জুলকারনাইন, সেকেন্দার জুলকারনাইন। 2 জন বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছে, তাম পৃথিবীতে রাজত্ব চালিয়েছে, কিন্তু এমন কাজ কি তারা করতে পেরেছে? দুনিয়ার বিজ্ঞানীরা যত উন্নতি সাধন করেছে, তারাও কি পারবে রাতের বেলা দিন করতে, দিনের বেলা রাত করতে? কথা বলেন, পারবে? পারবে না। আল্লাহ বলছেন আমি কোরআনে শুধু তথ্য কোট করি নাই, বরং বাস্তবে রূপদান করে তোমাদের চোখে আঙুল দিয়ে দেখানোর পর আমার শেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমি আমার আসমানি সেরা কিতাব, যার নাম হলো কোরআন মজিদ, সেটা তোমাদের কাছে পাঠিয়েছি। কালের করাল গতিতে
সব ধর্মগ্রন্থ তোমাদের কাছে পূর্ণ হয়ে গেছে। অতীতকালের পুস্তক আদি তোমরা আর পড়তে চাও না। কারবা নাম বেদ, কারবা নাম পুরাণ, কারবা নাম গীতা, কারবা নাম ভগবত, কারবা নাম রামায়ণ, কারবা নাম মহাভারত, কারবা নাম জিন্দাবাস্তা, কারবা নাম গ্রন্থ সাহেব, কারবা নাম মনুসংহিতা, কারবা নাম উপনিষদ, এমন করে বিভিন্ন ধর্মগ্রন্থ যা কিছু আছে কালের করাল গতিতে মানুষ আর তার গায়ে হাত লাগায় না। আল্লাহ বলেন ওই ধর্মগ্রন্থের মতো আমার বাণী কোরআনকেও যেন পূর্ণ ধারণা করিও না। দেখতে দেখতে কম বেশি 1450 বছরের মতো বয়স হয়ে গেছে কোরআনের। আচ্ছা, 1450 বছর যদি কোনো জিনিসের বয়স হয়, সেটা নূতন না পুরানো? পুরানো। আমার ভাই তবে একটু জবান নেড়িয়েছে, আর কারো জবানের আওয়াজ আমি শুনতে পাই নাই। 1450 বছর যে কোনো জিনিসের বয়স হলে সেটা কোনোদিন নূতন থাকে না, বরং প্রত্যেকটি ব্যক্তির কাছে তারা পুরানো ধারণা করে, কারণ অনেক দিনের আগের জিনিস। ঠিক কিনা? আল্লাহ বললেন আমার আসমানি কিতাব যার নাম হলো আল কোরআন, এই কোরআনের আমি একটা নাম দিয়ে বেদের মতো, পুরাণের মতো, গীতার মতো, ভগবতের মতো, রামায়ণের মতো, মহাভারতের মতো, জিন্দাবাস্তার মতো, গ্রন্থ সাহেবের মতো, মনুসংহিতার মতো, উপনিষদের মতো, তৌরাতের মতো, জবরের মতো, ইঞ্জিলের মতো আমি অতীতকালের পুস্তকগুলো যেটা পাঠিয়েছেন ওই পুস্তকগুলো মানুষের কাছে পুরনো হয়ে গেছে, এই জন্য ওগুলোকে আমি আল্লাহ ব্যান করে দিয়েছি। আর নূতন কিতাব একটা তোমাদের কাছে পাঠিয়েছে। তৌরাত দেখতে হবে না, জবুর পড়তে হবে না, ইঞ্জিলের জ্ঞান তোমাদের মগজে নিয়ে চলতে হবে না। একটি নূতন কিতাব কিয়ামত পর্যন্ত নূতন থাকবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছে। এই কিতাবটির নাম হলো কোরআনুম মজিদ। কি নাম? কোরআনুম মজিদ। তাফসীরকারীরা তাফসীরের ভিতরে লিখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গিফটের জন্য, তোহফার জন্য, যেটি খাস করে উম্মতে মুহাম্মাদের চলার পথের, বলার পথের সঙ্গী বানিয়ে জীবনের সব সমস্যার সমাধানের জন্য যে কিতাবটি পৃথিবীতে পাঠিয়েছেন, আসমান থেকে আর কোনো কিতাব পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে, আর কোনো কিতাব আসবে না। এইটাই হলো ফার্স্ট এবং এইটাই হলো লাস্ট। আল্লাহ বলেন সব কিতাব পুরানো, তোমরা বলছো, আমিও একমত, ও কিতাব তোমাদের মানতে হবে না, চলতে হবে না। তো আমি কিয়ামত পর্যন্ত নতুন হিসাবে একটা কিতাব তোমাদের কাছে পাঠিয়েছি। যদিও হাজার হাজার বছর বয়স হয়ে যায়, ও কিতাব পুরানো হবে না। এই জন্য তার নাম দিয়েছি কোরআনুম মজিদ। আরবিতে কোরআন শব্দের বাংলা অর্থ হলো কারা ইয়াকরাউ, কারান শব্দের অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। কোরআন শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। ফুল নকশা কাপড় দিয়ে সামসের উপরে রাখলে হবে না, শোকেসের ভিতরে যত্ন করে তুলে রাখলে হবে না, বাইরের থেকে দেখতে পারবে নজরে কাছের ভিতর দিয়ে। ওটার জন্য আমি পৃথিবীতে কোরআন পাঠাই নাই। আমি কোরআনের নাম দিয়েছি কম বেশি 38 থেকে 39টির মতো। কটা? 38 থেকে 39টির মতো আমার আসমানি সেরা কিতাবের নাম কোট করে দিয়েছি। গোটা কয়েক নাম বললে বুঝতে পারবেন। কোন ভাগ আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআন শরীফ, কারবা নাম কোরআন মজিদ, কারবা নাম দোয়া, কারবা নাম শেফা, কারবা নাম জেকের, কারবা নাম ফুরকান, কারবা নাম নূর, কারবা নাম হুদা, কারবা নাম কোরআনুল করিম, কারবা নাম কোরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ। এইভাবে আল্লাহ পাক 39টির মতো নাম দিয়ে পাঠিয়েছেন আমাদের কল্যাণের জন্য। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। এই 39টি মতান্তর 38টি নামের ভিতরে একটি নাম আল্লাহ দিয়েছেন, নামটির নাম হলো কোরআনুম মজিদ। আরবিতে কোরআন শব্দের বাংলা অর্থ হলো তেলাওয়াত করো, পড়ো। আর মজিদ শব্দের বাংলা অর্থ হলো নিউ নিউ নিউ, যার বাংলা নাম হলো নূতন। হাজার হাজার বছর পেরিয়ে গেল, আমার কোরআন তোমাদের কাছে নূতন থাকবে। অন্য ধর্মগ্রন্থের মতো কোনোদিন আমার কোরআন তোমাদের কাছে পূর্ণ হবে না। ভবিষ্যৎকালে তোমরা কোরআন রিসার্চ করবে যে যন্ত্রগুলো দুনিয়ার মানুষ বানাতে পারেনি, আমার কোরআন তেলাওয়াত করে মগজ ঘামালে নতুন নতুন নিত্য নতুন যন্ত্রপাতি বানাতে শিখবে। আর তোমাদের সমস্যার সমাধান ওই যন্ত্রপাতি দিয়ে দেবে, কারণ আমি কোরআনকে মহাবিজ্ঞান করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, তাহলে সূরা ইয়াসিনের প্রথম সেন্টেন্সটি আমার তেলাওয়াত করতে হয়। যদিও
বক্তৃতা লম্বা হয়ে যাচ্ছে, মগজ একটু সাফ করতে যেয়ে বাধ্য হয়ে বলতে হচ্ছে, আল্লাহ পাক 22 পারায় আমাদের জন্য যে সূরাটি দান করেছেন, মুমূর্ষু ব্যক্তির মাথার পাশে বসে পড়লে যে ব্যক্তি মারা যাচ্ছে, হাই নিঃশ্বাস চলছে, শ্বাসকষ্ট হচ্ছে, ঘড়ঘড়ের আওয়াজ হচ্ছে, নবী বলছেন তার মাথার পাশে বসে ওই কোরআনের সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে পারো, যে কষ্টের লাঘব দুনিয়ার কোনো ঔষধ বানাতে পারে না, দুনিয়ার কোনো ডাক্তার যে কষ্টের উপশম দিতে পারে না, আমি আল্লাহ আমার বাণী কোরআন সূরা ইয়াসিন দান করেছি, ওটা যদি মরণাপন্ন লোকের মাথার পাশে বসে তেলাওয়াত করো, আসানির সঙ্গে শান্তির সঙ্গে ওই বান্দা ঘুমিয়ে যাবে। জোরে একটু বলা যাবে না সুবহানাল্লাহ? সেই আল্লাহ বলছেন ইয়াসিন আল কুরআনিল হাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার মহব্বতের ইয়াসিন, বিশ্ব নবীর গুণবাচক নাম। আল্লাহ বলছেন আমার গুণধর প্রেমিক পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার ব্যবহার চরিত্র আখলাকে আমি খুশি হয়ে পছন্দ হয়ে আপনার একটা গুণবাচক নাম দিয়েছি ইয়াসিন। আল্লাহ ডেকে বলছেন আমার মহব্বতের ইয়াসিন, আপনি শুনে নিন, আপনার উম্মতদের জানিয়ে দিন, আল কুরআনিল হাকিম, আমার বাণী লৌহে মাহফুজের সংরক্ষিত মিষ্টি মধুর সত্যবাণী সত্য ভাষা, যার নাম হলো কোরআন শরীফ। এই কোরআনকে আপনার উম্মতের কল্যাণের জন্য আমি মহাবিজ্ঞান করে পৃথিবীতে পাঠিয়েছি। কোরআন হলো মহাবিজ্ঞান। দুনিয়ার মানুষ যা কিছু বানিয়েছে সব কোরআনের ফসল। সেই খোদার কসম, আল্লাহর কোরআন বিশ্বাস করা ছাড়া মানুষ কোনো কিছু বানাতে শেখেনি। সেই কোরআনে আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতের বেলা দিন বানাই, আবার তুলিজুন নাহারা ফিল লাইল, আমি আবার দিনের বেলাও রাত বানাই, ওটা আমার কারিশমা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ শুধু বলেছে না বাস্তবে প্রমাণ দেখিয়েছে? কি শুধু যদি বলে কেউ বিশ্বাস করবে? আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন ওই কথা তোমরা কোনোদিন মানুষের কাছে বলিও না, এমন উপদেশের কথা মানুষের কাছে বলিও না যে কাজটা তুমি নিজে করো না। নিজে আগে আমল করো, তারপরে তুমি মানুষকে সে উপদেশের কথা বলো, তাহলে তোমার উপদেশ মানুষ সাগ্রহে শুনবে, সাগ্রহে মেনে নেবে। নিজে আমল করবে না, নিজে সেই কাজ করবে না, ও কথা আল্লাহ বলতে নিষেধ করেছেন, ও কথা মানুষের কাছে বলিও না। আল্লাহ যদি এমন মন্তব্য করেন কোরআনে, তাহলে আল্লাহ যত তত্ত্ব কোরআনে দিয়েছেন এই তত্ত্বগুলো আল্লাহ বাস্তবের প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? আমি বলবো এইটা করো, নিজে করব না, এটা তো আল্লাহর কাছে শোভা পায় না। আল্লাহ বলছেন যত তত্ত্ব কোরআনে দিয়েছি আমি বাস্তব প্রমাণ অতীতকালে সব দিয়ে দিয়েছি। তোমরা পৃথিবীতে তখন ছিলে না, বাপ দাদা ছিল না, ও দুনিয়ার মানুষ, সেই তত্ত্বগুলো জানার জন্য আমি কোরআনে 3টি কালের তত্ত্ব দিয়েছি। অতীতকালের তত্ত্ব, বর্তমান কালের তত্ত্ব, ভবিষ্যৎ কালের তত্ত্ব কুড অফ কমপ্লিট করে তোমাদের জন্য পৃথিবীতে পাঠিয়েছে। নতুন কোনো পুস্তকের প্রয়োজন কিয়ামত অবধি হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আসুন এবার জায়গায় চলে আসে। আল্লাহ শুধু মুখে বলেননি, না ওদিকে আজকে যাব না, অন্যদিন হবে। আমি যেটা বলতে চাচ্ছি, আমার ভাইরা আমার ক্যাসেট শুনবে, পেয়ে যাবেন ইনশাল্লাহ। 2টি পূর্ব দেশ, 2টি পশ্চিম দেশ এবং পৃথিবী ঘূর্ণয়মান, চন্দ্র সূর্য স্থির, এ তত্ত্ব ক্যাসেট শুনলে পেয়ে যাবেন। আজকের ওদিকে গেলে আসলটা বলতে পারবো না, এই জন্য ওটা স্টপ রাখলাম। তবে আমার ক্যাসেট যেটা আছে ইউটিউবেতে দেখবেন, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি না পান, সম্ভবত 8ই ফাল্গুন আপনাদের খেয়াঘাটে আসছি, দাওয়াত করেছে কর্তৃপক্ষরা। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, স্টেজে ওঠার সময় নক করে দেবেন, কারণ ওখানে হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ থাকে। ওখানে এই তত্ত্বটা দিয়ে ওদেরও মগজ সাফ করা হবে ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। আসুন যেটি বলতে যাচ্ছি, আল্লাহ বলেন অতীত কাল
এই পৃথিবীর বয়স মোটামুটি কম বেশি 5,500 বছর। পাশে কথা বললে হবে না, পাশে কথা বললে হবে না, আমার বক্তৃতার লাইন কাটা হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে। কারণ একটা বক্তা চিন্তা ভাবনা করে ওয়াজ করে, এখানে কথা বললে মনোদিক ঘুরে গেলে মানে সেই অন্য রুটে গাড়ি চলে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? অন্য রুটে যাবে, কথা বললে একটু সাইডে চলে যাবে না, আমার কানে যেন না আসে। জি আল্লাহু আকবার। তালি আচ্ছা বসেন বসেন। আমার বাবাজি সুন্দর একটা তথ্য দিয়েছেন, বলছে আমরা তো সন্দিহানের মধ্যে আছি, কিন্তু এর আগে কি আমার এই ওয়াজ আপনারা কেউ শোনেননি? ভবানীপুরের মানুষ অবশ্যই শুনেছেন বলে মনে হয়, তবে মগজ থেকে হয়তো ল্যাপস হয়ে গেছে। যাই হোক, আমি তথ্যটা যখন আমার বাবাজি উঠে দাঁড়িয়ে বললেন, আমি তথ্যটা মানে শোধন করার বা তথ্যটার পরিসমাপ্তি দিয়ে মগজ সাফ করার চেষ্টা করে ইনশাল্লাহ যাব। কিন্তু আমার পিছনে তো আবার একটা ঘন্টা বাজতেছে 8টা। কিসের ঘন্টা? 8টা চালাবো? আল্লাহু আকবার। 8টার একটা ঘন্টা বাজতেছে, তো মানে এশার জামাতের নামাজের আজান ধ্বনি হবে, এই জন্য আমি লম্বা আলোচনা করতে যেতে পারছিলাম না। আমার ভাইরা, এখান থেকে কম বেশি 5,500 বছর আগের কথা। কতদিন? 5,500 বছর আগের কথা। এই পৃথিবীতে মিশরের দেশে একজন পয়গম্বর আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, যার শুভাগমন হয়েছিল ইরাকের বাবেল শহরে। কোথায় বললাম? ইরাকের বাবেল শহরে তার শুভাগমন। পরবর্তীতে দেশ থেকে হিজরত করে মিশরের দেশে গিয়েছিলেন। আমার ভাইরা, সিরিয়ায় গিয়ে তিনি বসবাস করেছিলেন এবং সেখানে বসবাস করার পরে তার কলিজার জিগার হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হাজেরাকে বনবাসী দিয়ে ওই সিরিয়া মিশর থেকে পয়গম্বর ইব্রাহিম উটের পিঠে নিয়ে মক্কার নগরীতে রেখে গিয়েছিলেন 6 বছর কাল। কম বেশি আপনারা জানেন, এই পয়গম্বর যখন পৃথিবীতে এসেছে তখন পৃথিবীতে একজন করে দুজন করে খোদাদ্রোহী পৃথিবীতে বর্তমানে ছিল। খোদাদ্রোহী না থাকলে আল্লাহ পয়গম্বর পাঠান নাই। এই জন্য 1 লক্ষ মোতাবেক 2 লক্ষ, আবার কোন বর্ণনাকারী বলেছেন অগণিত পয়গম্বর, 1 লক্ষ নয় 2 লক্ষ নয়, বরং তার থেকে বেশি হতে পারে, কম হতে পারে। লক্ষাধিকের উপরে পয়গম্বরের আগমন হয়েছে বেঈমানদের ইমানদার বানানোর জন্য। যেমন আমরা বিভ্রান্তের মাঝখানে আছি। পয়গম্বরদের দায়িত্ব শেষ হয়ে গেছে, পয়গম্বর পৃথিবীতে আর আসবে না। তো পয়গম্বরের দোসর হলো আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। চিল্লাই বলুন একটু আল্লাহু আকবার। নবী আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না। নবীর কাজ করবে যারা, তারা হলো ওলামায়ে হাক্কানি, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত। পয়গম্বরদের মতো কাজ করে যাবে, মানুষকে সুপথ দেখানোর কথা বলবে, ইমানদার পাক্কা মুমিন বানাবে, জাহান্নাম হারাম বানানোর চেষ্টা করবে। বর্তমানে চলছে না? চলছে না? সেই যুগে হযরত ইব্রাহিম নবীর সঙ্গে একজন খোদাদ্রোহীর দ্বন্দ্ব বেঁধেছিল। তার নামটা কি আপনারা কেউ বলতে পারবেন? আল্লাহু আকবার। আমার পিছন থেকে একজন ভাই বলেছে, আর আপনারা সব বোধহয় সুলাইমান নবীর মতো ঘুমাচ্ছেন। এ তো সামান্য জিনিস, এ তো সচরাচর জিনিস। পয়গম্বর ইব্রাহিম নবীর সঙ্গে মতদ্বন্দ্ব বেঁধেছিল যার, যিনি বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা, আমার উপরে বড় প্রভু, বড় স্রষ্টা আর কেউ নাই। আল্লাহ বলেন তোর অহংকারী দূর করব, ধূলিসাৎ করে দেব, পৃথিবী থেকে মুছে দেব। আমার জালালি কদরের, আমার সুনামীয় পয়গম্বরদের পাঠিয়ে দিয়ে, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য বড় বড় খোদাদ্রোহীকে দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করানোর জন্য আল্লাহ পাক হযরতে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আগ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বর পাঠিয়েছিলেন। কিন্তু তারা দিনের কাজ করে, রাত জেগে কষ্ট করে, পরিশ্রম করে, মারধর খেয়ে প্রাণনাশ অনেক পয়গম্বরে হয়েছে, তারা সফল হতে পারেননি খুব বেশি। তো আমাদের পয়গম্বর
মুহাম্মদ রাসূলুল্লাহ তিনিও পয়গম্বর হয়ে পৃথিবীতে এসে তিনি কিন্তু সফল হয়েছেন। জোরে বলুন একটু আমিন। কারণ বর্তমানে পৃথিবীতে বিশ্ব নবীর পাক্কা উম্মত এই পৃথিবীতে বসবাস করছে যারা ইমানদার হিসাবে বিবেচিত, যারা এদের সংখ্যা বর্তমানে 20 কোটির উপরে ছাড়িয়ে গেছে। কোন নবীর উম্মতের ভিতরে এত সংখ্যা উম্মতের নাই। আল্লাহ বিশ্বাসী এত সংখ্যা কোন নবীর উম্মতের ভিতরে নাই। এটা কেবল আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত 20 কোটির উপরে হয়ে গেছে সরকারি হিসাব। তো বেসরকারি হিসাবে বলে 34.5 কোটির মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বেঈমান বিধর্মী আছে, মুসলিম হিংসুক, এরা মুসলমানদের সঠিক তথ্য দেয় না। দিলে মুসলমানরা সংখ্যা বেশি বললে ওরা তো মর্যাদা পাবে, সম্মান পাবে, আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। কারণ ওরা সংখ্যায় বেশি, মনের ভিতরে বল পাবে, সাহস পাবে। এই জন্য ওরা সব সময় চেপে রাখার চেষ্টা করে, কিন্তু চেপে রেখে লাভ হবে? কথা বলেন। কারণ আল্লাহ নবী বদরের যুদ্ধ দেখিয়ে দিয়েছেন, আমার সৈন্য 313, শত্রুর 1000, আমরা জিতেছি। ওহদের যুদ্ধে সৈন্যদের সংখ্যা 3000, মুসলমানদের সংখ্যা 1000, জিতেছে কারা? মুসলমানেরা। এই জন্য পাক্কা ইমানদার মোমেন যারা হবে, আল্লাহ বিশ্বাসী যারা হবে, এদের বেশি সংখ্যা লাগবে না। আমার ভাইরা দ্বন্দ্ব হয়েছিল যার, এই লোকটির নাম ছিল নমরুদ। কি নাম? নমরুদ ছিল তার নাম। কয়েকজন বিশ্বব্যাপী বাদশাহিত্য করেছেন কম বেশি কিছু কিছু এরিয়া নিয়ে, এলাকা নিয়ে, এবং তারা খোদাই দাবি করেছিল। একজনের নাম ফেরাউন, একজনের নাম নমরুদ, একজনের নাম কারুন, একজনের নাম সাদ্দাত। এরা সবাই খোদাই দাবি করেছিল। কিন্তু ওরা কি এখন আছে? আমরা যে খোদারে মানি সে খোদা এখন আছে না মারা গেছে? নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ অতীত কালে ছিলেন, বর্তমান কালেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমরা সেই আল্লাহকে স্রষ্টা বলে মানি। আর একটাবার চিল্লায়ে বলুন আমিন। দ্বন্দ্ব হলো হযরত ইব্রাহিম নবীর সঙ্গে, আর দ্বন্দ্ব হলো ওই নমরুদের সঙ্গে। নমরুদ 1000 পরীক্ষা নিরীক্ষা করলো পয়গম্বর ইব্রাহিম নবীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক পয়গম্বরের উপরে আসমানি রহমত দান করতেন। একে আরবি ভাষায় বলা হয় মুজিজা। কি বলা হয়? আরবি ভাষায় বলা হয় মুজিজা। নবীদের জন্য যেটা মুজিজা, মুজিজা শব্দের বাংলা অর্থ হলো অলৌকিক, তাজ্জব, আশ্চর্যান্বিত ঘটনা। আল্লাহ তাদের দিয়ে হঠাৎ ঘটিয়ে দিয়ে মানুষকে থ বানিয়ে দিতেন। নবীদের পরের স্টেজ পৃথিবীতে আর কোন নবী আসবে না। নবীর কাজ করবে যারা, তারা ওলামায়ে হাক্কানি, বিশ্ব নবীর উম্মত, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত। এদের জন্য আল্লাহ একটা তোহফা গিফট দান করেছেন নবীদের মতো। তোহফাটির নাম হলো কারামাত। শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে কারামাতুল আউলিয়া হাক্কুন। নবীদের মুজিজা যেমন সত্য, ওলিদের কারামাতও তেমন সত্য। আমার ভাইরা, আসুন এবারে গিয়ে যায়। পয়গম্বর ইব্রাহিম নবীকে নিয়ে বহু পরীক্ষা নিরীক্ষা করা হলো। দুনিয়ায় পয়গম্বরের কথা যাতে না বলে, এমনকি আল্লাহ পাক মুজিজা দান করেছিলেন ওনার কাছে থাকতে একটা লাঠি। কম বেশি জানেন, লাঠিটা জমিনে সইয়ে দিলে বিশাল লম্বা অজগর সাপ তৈরি হয়ে যেত। হা করে 2-10 বস্তা আলু গিলে ফেলতো। এইরকম বড় হা করে ফোসফোসানি আওয়াজ দিত। মাঝে মাঝে আকাশ মেঘলা হলে দেখবেন আকাশ ডাকে না। কথা বলেন, আকাশ ডাকলে যেমন কর্কট আওয়াজ শুনতে পাই, বাচ্চাদের ভয় লাগে, মারে জড়িয়ে ধরে। এই সাপ যখন ফোসফোস করে আওয়াজ করত, আকাশ ডাকার মতো এইরকম আওয়াজ হতো। আবার সাপের লেজে হাত যখন দিতেন, সাপটা লাঠি হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। শত্রুরা বিভিন্নভাবে, জাদুকরেরা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করলো পরীক্ষায় ফেল করানোর জন্য। আল্লাহ যদি কোনো বান্দার সহায় হয়, ওই বান্দার কেউ কি ফেল করতে পারবে? 1000 পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন আর প্রাণ নাশ করতে পারলো না, তার মুখ বন্ধ করতে পারলো না, নমরুদ ঘোষণা দিল, পিছনে আমার বিরুদ্ধে মন্তব্য আর আমার এই দুনিয়ায়
খোদাই দাবি সফল হবে না, শত্রু একেবারে নিপাত করতে হবে। বহু পরীক্ষা নিরীক্ষা করলাম, সব পরীক্ষায় ইব্রাহিম পাশ করে, ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমরাই হেরে পরাজয় বরণ করে ফিরে আসি। একেবারে ইব্রাহিমের প্রাণ নাশ না করে, না মেরে ইব্রাহিমের আল্লাহরে খতম করে দিয়ে আসি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারে খতম করবে? আল্লাহরে খতম করে আসি। আর দুনিয়ার এই খোদাদ্রোহী বাচ্চাদের সাহায্য করতে একজন ব্যক্তি, তার নাম কি? খোদাদ্রোহীদের সাহায্য করতেন একজন ব্যক্তি, তার নামটা কি? আল্লাহু আকবার। ঠিকই তথ্য দিয়েছেন। তাহলে ভবাপুরের মানুষের মগজে মাল আছে কিন্তু কথা বলে না, ঠিক না ভুল? ইবলিস সাহায্য করত। এই জন্য ইবলিস যুক্তি দিল, ইব্রাহিমের নাম এড়িয়ে ওর আল্লাহরই খতম কর, তাহলে আল্লাহর কথা আর বলতে সাহস পাবে না। এই জন্য চিন্তা ভাবনা করলো রাত সভাসদ বর্গদের নিয়ে কিভাবে ইব্রাহিমের আল্লাহরে খতম করা যায়। ইব্রাহিম নবী বলে, আমার আল্লাহ আরশ কুরসিতে থাকেন। আরশ কুরসি কোথায়? আরশ কুরসি, আরশ কুরসি হলো সাবা সামাওয়াতিন তিবাকান। আল্লাহ বলছেন, আমি স্তরে স্তরে মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি সাতটি। তার উপরে আছে সিদরাতুল মুনতাহা, বহুদূর ফাঁকা। তার উপরে আবার বহুদূর ফাঁকা, কোটি কোটি বছরের রাস্তা। তার উপরে আছে একটি জায়গা, জায়গাটির নাম হলো আরশ কুরসি। কি নাম? আরশ কুরসি। তাহলে নিচে না উপরে? উপরে। আমার ভাইরা, সেইখানে আল্লাহ অতীতকালে ছিলেন, বর্তমানে কাল আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ যখন উপরে থাকে, তাহলে ইব্রাহিমের আল্লাহরে মারতে গেলে নাউজুবিল্লাহ উপরে তো যেতে হবে, নিশ্চয় আকাশের উপরে আছেন। কিন্তু এই যে আকাশ দেখি, পৃথিবীর বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়। আসলে আকাশ বলতে কিচ্ছু নাই। এখানেও আবার এক ফেকড়া। বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তার নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ নবী বলছেন, আমার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত আল্লাহ মক্কার কাবার চাতল থেকে পূর্ব দিক থেকে জান্নাতে একটা রকেটে আমারে চাপিয়ে, যার আরবি নাম ছিল বোরাক, এই বোরাকের পিঠে চাপিয়ে তার গায়ে ছিল লম্বা দুখানা ডানা, আমারে উড়িয়ে নিয়ে গেল মাদানের দেশের তুর পাহাড়ে। সেখানে মুসা নবী যেখানে আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, আমি সেখানে গেলাম, জায়গাটা দেখলাম। তারপরে বোরাক চেপে জিবরিল আমিনকে সাথী সঙ্গে করে নিয়ে গেলাম এমন করে জেরুজালেমের প্যালেস্টাইনে, যেখানে আছে পৃথিবীর 3 নম্বরের পুরানো মসজিদ, যে মসজিদের নাম বাইতুল মুকাদ্দাস। সেখানে আমি গেলাম। ফাজিনাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইনে ইমামান। নবী বলছেন, যে দেখি আদম সবুল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর হাজির। আমি পয়গম্বরদের আগমন থেকে বললাম, ইয়া কি রুহুল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরাইল, সব পয়গম্বররা, আমার অতীতকালের পয়গম্বরেরা, জাল্লি কদরের পয়গম্বরেরা, সুনামীয় পয়গম্বরেরা সব এখানে হাজির। এই জন্য ইমামতি আজকে কে করবে? জিবরিল বললেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি হবেন আজকে বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ইমাম। নবী বললেন, আমার বড় লজ্জা করছে। জিবরিল বললেন, পয়গম্বর আপনি জানেন না, আল্লাহ পাক আমার দিয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন, সব পয়গম্বর আপনার ইক্তেদা করে উম্মত বলবে, আপনার ইক্তেদা করে আপনার কাছে মাথা নত করবে। এই জন্য যারা ইক্তেদা করে এদের মর্যাদা বেশি না ইমামের মর্যাদা বেশি? কথা বলে। কিন্তু আমরা 50 বিঘা জমি আছে, 10 লাখ টাকা ব্যাংকে আছে, বড় ব্যবসা আছে, ইমামের 1 পয়সাও দাম দিই না। ঠিক বললাম না ভুল বললাম? যে ইমাম নামাজ পড়ান সব মুক্তাদির থেকে তার দাম মর্যাদা সম্মান বেশি। এটা আমরা মরণের দিন পর্যন্ত দেব। জোরে বলুন একটু আমিন। নবী বললেন, এ জিবরিল, তাহলে আমাকে ইমামতি করতে হবে। জিবরিল বলেন, না ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, তাহলে এই বড় জামাতে নামাজ হবে, আজান কে দেবে? জিবরিল বললেন, রাসূল ওয়ালা তাহজান ওয়ালা তাকাউ বিয়া কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোনো চিন্তা নাই, ভয় নাই, আজকের আজান ধ্বনি দেবে আল্লাহর সেরা ফেরেশতা জিবরিল।
হাদিস শরীফে এসেছে ফাজনাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইন ইমামান। নবী বলছেন জিবরিল আমিন নিজেই মুয়াজ্জিন হলেন, আযান ধ্বনি দিলেন এবং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ইমাম হয়ে 2 রাকাত নামাজ পাঠ করিয়েছিলাম। নবী বলছেন এই নামাজ পাঠ করার পরে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে উদ্ধ গগন ভ্রমণ শুরু করলাম। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গেলাম। সেখান থেকে গাড়ি পরিবর্তন করে আবার নতুন একটা গাড়ি চাপলাম। গাড়িটির আরবি নাম হলো রফ। রফ কি নাম? রফ। রফ এই নামের গাড়ি চেপে মাহবুদের খাস কোয়ার্টার আরশ কুরসিতে আমি প্রবেশ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। লম্বা আলোচনায় অধিকার যাব না। নবী বলছেন আমি বাস্তবে দেখেছি আকাশ 7টা। আচ্ছা, পৃথিবীর কোন বিজ্ঞান একটা আকাশের উপরে গেছে? কথা বলেন, গেছে কেউ? চাঁদের দেশে গেছে, মঙ্গল গ্রহে গেছে, ওগুলো আকাশের উপরে না নিচে? আচ্ছা, পৃথিবীর বিজ্ঞানীরা বলছে পৃথিবীর থেকে সূর্যের আয়ত্ত, সূর্যের এরিয়া হলো 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13 লক্ষ গুণ এই তামাম পৃথিবীর এরিয়ার থেকে সূর্য বড়। ওরা কি দেখে এসেছে? কথা বলেন, দেখেনি। তাহলে ওরা যে তত্ত্ব দিচ্ছে, তত্ত্বগুলো আমরা ইমানদার বিশ্বাস করব? বাস্তবে দেখতে হবে, তারপরে তো বলতে হবে, তাহলে সেটা বিশ্বাস করব। পয়গম্বর বলছেন আমি নিজে দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, তারপরে তোমাদের কাছে বর্ণনা করেছি। আমার একটা কথা, কিয়ামত পর্যন্ত যেন কেউ ভুল ধরতে না পারে। তার সেই নবীর কথা আমরা বিশ্বাস করব না? করব না? সেই নবীর কথা বিশ্বাস করব। আমার ভাইরা, এই জন্য পয়গম্বর ইব্রাহিম নবীর আল্লাহ তারে মারার পরিকল্পনা নিলেন নমরুদ। যেটা বলছিলাম, এখন এই আল্লাহর কাছে কি যেতে পারবে কেউ? নবী বলছেন এই পৃথিবী থেকে নীল আকাশ যতটা ফাঁকা, একটা আকাশ ততটা পুরু, আবার তার উপরে ততটা ফাঁকা, তার উপরে আবার একটা আকাশ ততটা পুরু। এইভাবে 7টা ফাঁকা আছে, 7টা আকাশ আছে, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আরশ কুরসি। এখানে যাওয়ার ক্ষমতা বিজ্ঞানের আন্ডা বাচ্চার বাবার ক্ষমতা হবে? কোনোদিন হবে না, হওয়া সম্ভব নয়। পয়গম্বর বলছেন আমি নিজে দেখে এসেছি। সেই আল্লাহরে অজান্তে আলোচনা করে দুনিয়ার ক্ষুদ্র জ্ঞানের মানুষ ওরা বলে উপরে যেতে গেলে তো এখন রকেট নাই, হেলিকপ্টার নাই, এরোপ্লেন নাই। এখান থেকে 4500 মতান্তরে 5000 বছর আগের কথা, তখন কোনো এরোপ্লেন তৈরি হয়েছে? কথা বলেন, হেলিকপ্টার হয়েছে, রকেট হয়েছে? কিছুই তো হয়নি। শূন্যে উড়ে যাওয়া যাবে এমন কোন যন্ত্র হয়নি। তো আল্লাহ অতীত কাল থেকে শূন্যে উড়ে যাওয়ার যন্ত্র পয়গম্বর সুলাইমান নবীকে দিয়ে দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তানার যে রাজসিংহাসন ছিল, যেখানে বসে দেশের জনগণের সুখ দুঃখের সমস্যার সমাধান করতেন, এই রাজসিংহাসন যেমন আজকের এই স্টেজটা বানানো হয়েছে, এখানে যদি গায়ে গায়ে বসানো হয় 20-50 জন লোক বসতে পারবে কিনা? সুলাইমান নবীর রাজসিংহাসনে 12,000 মানুষ বসার জায়গা পেত। কতটা? 12,000 মানুষ পয়গম্বর সুলাইমানের রাজসিংহাসনে বসার জায়গা পেত। এই 12,000 মানুষকে বসিয়ে নিয়ে হাওয়াকে ডেকে বলতেন, হাওয়া আমার রাজসিংহাসন বিনা তেলে, বিনা কলে, বিনা ড্রাইভারে উড়িয়ে নিয়ে চল চীন দেশে, জাপানে নিয়ে চল, জার্মানি নিয়ে চল, হল্যান্ডে নিয়ে চল, পোল্যান্ডে নিয়ে চল, শ্রীলঙ্কা নিয়ে চল, বর্মায় নিয়ে চল, ভারতে নিয়ে চল, চীনে নিয়ে চল। যখন যেখানে বলতেন হাওয়ার সঙ্গে সঙ্গে উড়িয়ে নিয়ে সেখানে হাজির করতেন। কারণ আমি বিশ্বব্যাপী বাদশাহ, সব দেশের বাদশাহ আল্লাহ আমারে বানিয়েছে। এক দেশে যাব সুখ দুঃখ দেখবো, আর এক দেশে যাব না সুখ দুঃখ দেখবো না, আল্লাহর কাছে আসামি বনে যেত। আল্লাহ পাক এখান থেকে 3-4 হাজার বছর আগে পয়গম্বর দাউদ নবীর বেটা সুলাইমান নবীকে এরোপ্লেন দিয়ে দিলেন, হাওয়াকে বশ করে দিয়ে এই 12,000 যাত্রী নিয়ে উড়ে চলে যেত বিনা তেলে, বিনা কলে, বিনা ড্রাইভারে। সেখান থেকেই রিসার্চ করে বিজ্ঞানীরা কোরআন রিসার্চ করে এরোপ্লেন বানিয়েছে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ।
ইউসুফ নবীর খাদ্য পরিবেশন রিসার্চ করে বিজ্ঞানীরা বর্তমানে রেশনের মালের সৃষ্টি করেছে। সপ্তাহে সপ্তাহে এখন মাসে মাসে সরকারি বিনা পয়সা রেশন দেয়া হয়। এই রেশন দুনিয়ার কোনো বিজ্ঞানীর মগজ থেকে আসেনি, জনগণের সুবিধার জন্য পয়গম্বর ইউসুফ নবীর আদর্শ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাই মন্ত্রী মহোদয় চিন্তা ভাবনা করলেন কি করে উপরে উঠা যায়। সেই যুগে তো কোনো এরোপ্লেন ছিল না, রকেট ছিল না, স্পুটনিক ছিল না, অ্যাপোলো ছিল না, হেলিকপ্টার ছিল না, আমার ভাইরা চন্দ্রযান ছিল না, কিছুই ছিল না। তাই ওরা চিন্তা করলো একটা চৌকি নিয়ে আসো। টেবিল, টেবিল বোঝা যায়, টেবিল চারটে পায়ে দিয়ে উপরটা তক্তা দিয়ে সেট করা। এই টেবিল, টেবিল টেবিলের কোনো বাংলা নাই, চেয়ারের কোনো বাংলা নাই। টেবিল, টেবিল, চেয়ার, চেয়ার। তবে চেয়ারের একটা বাংলা বর্তমানে বেরিয়েছে, তার নাম হলো কেদারা। কি নাম? কেদারা। এখন যদি বলি একটা কেদারা নিয়ে আয়, এই মাদ্রাসার ছেলেরা তিনজন যা, ওরা ঘুরে টুরে এসে বলে হুজুর একটাও পাইনি। এই বলবে না? বলবে না? যদি ইংরেজিতে বলা হয় চেয়ার আন, ও একজনও দরকার হয় তিনটে ঘাড়ে করে আনবে। ইংরেজিতে এত পটু, আরবির লেশমাত্র ভিতরে নাই, ইংরেজিতে পটু আমরা। জোরে বল একটু নাউজুবিল্লাহ। তো একটা টেবিল এনে টেবিলের চার কোণায় বড় বড় চারটে শগুন বেঁধে দিল পায়ে, টেবিলের পায়ের সঙ্গে। কি বাঁধলো? শকুন, শকুন, বড় শকুন। যত দিন যাচ্ছে মালের আকার ছোট হচ্ছে না বড় হচ্ছে? কথা বলে, মালের আকার ছোট হচ্ছে। এমনকি তাফসীর কারকেরা বলেছেন আদম নবীর জমানায় এক একটা গমের ওজন ছিল কিছু কম বেশি 300-র মতো। কথা বলো, কথা বলো, 300-র মতো একটা গমের ওজন ছিল। এখন ওজন কত গমের? এই বাটখারা দিলে ওজন পাওয়া যাবে? ছোট্ট গম। যত দিন যাচ্ছে মালের আকার ছোট হয়ে যাচ্ছে। সে যুগে শকুনের আকার একটু বড় ছিল। 4 দিন 5 দিন ওদের খেতে দেয়া হয়নি। কোন বর্ণনা এসেছে 7 দিন খেতে দেয়া হয়নি। ক্ষুধার্ত রাখা হয়েছে শকুনদের। ক্ষুধার্ত রেখে এবার টেবিলের পায়ায় পায়ের সঙ্গে জড়িয়ে দেয়া হয়েছে। আর ক্ষুধার্ত শকুনদের মাথার উপরে গোশত ঝুলিয়ে দেয়া হয়েছে। শকুন ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে গোশত ধরার চিন্তা করলো, কিন্তু মুখের কাছে নয়, একটু উপরে ঝুলিয়ে দেয়া হয়েছে। শকুন উপরের গোশত খেয়ে ক্ষুধা নিবৃত্তি করবে, এই জন্য ডানা দুটো নাড়া দিয়ে উপরে উঠতে গেল। উপরে উঠে গোশত ধরবে, কিন্তু পা বাঁধা রয়েছে টেবিলের পায়ার সঙ্গে। এ কি গোশত খেতে পারবে? কিন্তু আশা ছাড়ে না, মরণ তো কেউ চায় না। 4টে শকুন গোশত ধরার জন্য যে লম্বা ডানা মেরে উঠতে গেল, আর ওই টেবিলের উপরেই তীরে বিষ মাখিয়ে বসে থাকলো দুনিয়ার খোদাদ্রোহী নাফরমান খোদা। নাম হলো তার নমরুদ। কি নাম? নমরুদ। বসে থাকলো। দেশবাসীকে বললো আমি যত সময় না ফেরবো এই মাঠ থেকে কেউ যেন চলে যাবে না। মাঠটির নাম হলো বাবেল। কি নাম বললাম? বাবেল। বাবেল ইরাকের দেশে জায়গাটি। এইখান থেকে উনি আল্লাহরে মারতে যাচ্ছে। আচ্ছা, খোদা মারতে যাচ্ছে আমাদের খোদাকে, তার লোকজন কম হবে না বেশি হবে? লোকজন বেশি হবে। আজকের ইব্রাহিমের খোদা নিপাত হবে নাউজুবিল্লাহ, আমাদের খোদা চিরস্থায়ী থাকবে। এই চিন্তা ভাবনা বাস্তব পরীক্ষা দেখার জন্য হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া সব পরিত্যাগ করে বিবি বাচ্চা ছেড়ে মেয়েরাও এসেছে, ছেলেরাও এসেছে, সব এসে দাঁড়িয়ে আছে। টেবিল যখন উপরে উঠতেছে শগুন উড়িয়ে নিয়ে যাচ্ছে, হা করে তাল গাছের তাল দেখার মতো রয়েছে। চলতে চলতে মহা শূন্যের দিকে চলে গেল, নজরে আর কিছু দেখা যায় না। নমরুদও টেবিলের উপরে বসে নিচের দিকে তাকিয়ে দেখছে আমার দলবল সব কি করতেছে, বাড়ি গেছে না আসে। তাকিয়ে দেখে পৃথিবীর জমিনের কিছু দেখা যায় না। নমরুদ তখন চিন্তা ভাবনা করলো আকাশের কাছাকাছি বোধহয় এসে গেছে, কারণ যে টেবিলে বসে আছি এই টেবিল থেকে নিচের দিকে তাকিয়ে কিচ্ছু দেখতে পাচ্ছি না, তাহলে আকাশের কাছাকাছি এসে গেছে। আর ইব্রাহিম বলে আকাশের উপরে আল্লাহ আছে, এই জন্য কাছাকাছি যখন এসে গেছি বেশি দেরি করলে আল্লাহ আবার অ্যাকশন করতে পারে। এই চিন্তা ভাবনা নিয়ে ও ধনুকে তীর লাগিয়ে উপরের দিকে ছুটতে শুরু করলো। কিন্তু ওখান থেকে যেখান থেকে তীর ছুটছে সেখান থেকে কত কোটি কোটি মাইল দূরে আকাশ। পৃথিবীর মানুষের তা তো জানা নাই। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করলো, কোন আকাশের উপরে কি উঠতে পারবে? সম্ভব নয়। আল্লাহ বলছেন আমি যেটা বানিয়েছি
আমার দৌরত্বের মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত তোমরা বশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তীরগুলো ধনুক থেকে ছুড়ে দেয়, মহাশূন্যে দুরন্ত বেগে উড়ে যায়। যখন গতি কম হয়ে যায় তীরগুলো আবার জমিনে পড়ে যায়। এইভাবে তীরের পরে তীর ছুটছে। আল্লাহ ডেকে বলে, ইয়া আইয়ুহাল মালায়েকা, ও আমার ফেরেশতা মণ্ডলীরা, যদিও নমরুদ আমার বান্দা, আমার সঙ্গে খোদাইদারি করেছে, আমার শরীক বানাতে চাইছে, তবে ওর কষ্ট পরিশ্রমটার একটু সফল কি করা যায়? ফেরেশতারা বলে, নাম ইয়া রব্বি, কি করলে আপনি খুশি হবেন? বান্দার খেলা দেখছেন আপনি, খেলার দেখতে চান না বলুন। আল্লাহ বলেন, ওর কষ্ট পরিশ্রমের একটু লাঘবের ব্যবস্থা করো। একটা তীর ধরে নাও, তীর ধরে নিয়ে জান্নাতের ভিতর থেকে মাছের রক্ত বার করে নিয়ে তীরের মাথায় লাগিয়ে দিয়ে বাইরে ফেলে দিও না, ও টেবিলে ফেলে দাও। আচ্ছা, আল্লাহর জ্ঞান বেশি না মানুষের জ্ঞান বেশি? আল্লাহ বলছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, হাজারো যন্ত্রপাতি বানিয়েছো, মগজের মাধ্যম দিয়ে রিসার্চ করে গবেষণা করে তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? শোনো শোনো, আমার সত্য কোরআনে তত্ত্ব দিলাম, ইল্লা কালিলা। তোমাদের মগজের জ্ঞান হলো আমার জ্ঞানের কাছে সামান্যতম একটুখানি শস্যের দানার থেকেও কম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জ্ঞানী মানুষ, শস্যের থেকে যাদের জ্ঞান কম, এরা আল্লাহরে মারতে যাচ্ছে। সম্ভব হবে? আল্লাহ বলেন, একটা তীর ধরে নিয়ে মাছের রক্ত মাখিয়ে টেবিলে ফেলে দাও। ফেরেশতারা তাই করলো। অন্যদিকে সব তীরগুলো ছুটে যেয়ে চলে যেয়ে গতি কম হয়ে যেয়ে নিচে দুনিয়ায় পড়েছে, আর একটা তীর ফেরেশতা ধরে নিয়ে রক্ত মাখিয়ে ফেলে দিয়েছে। যেই রক্ত মাখানো তীর পড়েছে, নমরুদ হর্ষধ্বনি করে বলল, ইব্রাহিমের খোদা নিপাত হয়ে গেছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আসলে কি আল্লাহ মারা গেছেন? আল্লাহ বললেন, ওরে একটু রস্ত করো, ঠান্ডা করো। তাই জান্নাত থেকে একটা মাছের রক্ত পাঠিয়ে দাও। দুনিয়ার সব সৃষ্টি জিন্দাবস্থা আমাদের খাওয়া হালাল, কিন্তু মাছ মরিয়ে পচে গেলেও খাওয়া হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাছ মরিয়ে পচে গেলেও, মাছি ভনভন করে উঠলেও আমাদের খাওয়া হালাল। কারণ আল্লাহকে খুশি করেছিলেন, অন্য কোনো জীবজন্তু রক্ত দিতে চায়নি। কারণ ও বেঈমান, তারে আমার রক্ত দিয়ে খুশি করব? জান্নাতের কোন সৃষ্টি রক্ত দিতে চায়নি। মাছ বলল আল্লাহ চেয়েছে, আল্লাহরে খুশি করার জন্য দেব। আল্লাহ তার ব্যবহারে খুশি হয়ে যে তারে আমাদের জন্য পচে গেলেও খাওয়া হালাল করে দিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নমরুদ বলল, আল্লাহ তো নিশ্চয়ই গায়ে তীর ফুটেছে, আর তীরে তো আমি বিষ মাখিয়ে দিয়েছি। আল্লাহ এখন যন্ত্রণায় ছটফট করছে। আসমানের উপরে হসপিটাল টিটাল আছে কি না কে জানে, যদি থাকে ট্রিটমেন্ট হতে যাবে। তো এখন কেমন কড়া বিষ তীরে লাগিয়ে দিয়েছে। এই বিষের কাজ হলো মানুষের প্রাণনাশ করা, জীবজন্তুর প্রাণ হরণ করা। নিশ্চয়ই আল্লাহ কিছু সময় পরে ছটফট করতে করতে মারা যাবে। ইব্রাহিম ওই আল্লাহর কথা বলতে পারবে না। শকুনের মাথার উপরে গোশতগুলো খুলে নিয়ে পায়ের দিকে ঝুলিয়ে দিয়েছে। চারটে শকুনের মাথার উপর থেকে গোশত খুলে নিয়ে তলায় ঝুলিয়ে দিয়েছে। শকুন ক্ষুধার্ত, গোশত ধরার জন্য আবার নিচের দিকে নেমে আসছে, টেবিলের নিচে নেমে আসে। তাহলে ওই যুগে ৩,৫০০-৪ হাজার বছর আগে ওদের মগজে মাল ছিল না? ছিল না? কথা বলে, ওদের মগজেও মাল ছিল। আর এই মাল থাকার মূল কারণ হলো ইবলিস শয়তানের যুক্তি। ইবলিসের জ্ঞান আছে না নাই? ইবলিস এক সময় মুআল্লিমুল মালায়েকা ছিল, সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিল, টিচার ছিল। জান্নাতের ভিতরে সোনার চেয়ারে বসে ফেরেশতাদের কাছে ওয়াজ করত। ফেরেশতারা যে খবর কিচ্ছু রাখতো না, ইবলিস নতুন নতুন তথ্য দিত, আর ওরা সার সার করে ডাকতো। আপনার মগজে কত জ্ঞান, যে জ্ঞানের খবর আমরাও লক্ষ লক্ষ বছর হয়ে গেলেও পাই নাই। সেই ব্যক্তি প্ররোচনা দিচ্ছে, এই জন্য মাথার উপরে গোশতগুলো নামিয়ে তলায় দিল,
টেবিলও নিচে নামতে শুরু করলো, নিচে নেমে আসলো। এসেই নমরুদ বললেন, আমি পরীক্ষায় জয় করেছি, আমি পরীক্ষায় পাশ করেছি, এই দেখো আমার দেহটা চেক করো, কোনো জায়গায় কাটা ফাটা আছে কিনা। ওরা সবাই দেখলো দেহের কোনো জায়গায় কাটা ফাটা নাই। বলে এই দেখো যে তীর মেরেছিলাম ইব্রাহিমের আল্লাহরে, এই টাটকা রক্ত মাখা তীর আমার টেবিলে এসে পড়েছে, আল্লাহর গায়ে মেরেছি, আল্লাহর গায়ে লেগেছে, আর আল্লাহ তীর বার করে ফেলে দিয়েছে, যার কারণে রক্তে তীর ভেসে গেছে, তীরের সমস্ত গায়ে লেগে গেছে, সেই তীর এসে গেছে। ইব্রাহিমের কাছে একটু খবর দাও, ওর আল্লাহরে আমাদের আল্লাহ খতম করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা ইব্রাহিম নবীর কাছে খবর দিলেন। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহু হাইয়ুন কাইয়ুম আল্লাহু লা ইয়ামুত। আল্লাহ অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন, এবং আল্লাহ কোনোদিন মরবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমি নিজে যে তোমার আল্লাহরে মেরে আসলাম, এরপরও তুমি বলছো আল্লাহ এখনো বেঁচে আছে। তো তোমার আল্লাহ যদি বেঁচে থাকে, সরাসরি সম্মুখ সমরে লড়াই হবে। তোমার আল্লাহরে আসতে বলো সেনা সৈন্য নিয়ে, আর আমার দেশের সেনা সৈন্য নিয়ে তোমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করে হয় আমি মরবো, অন্যথায় তোমার আল্লাহ মরবে। আচ্ছা মরবে কে? কথা বলে, মরবে কে? নমরুদ মরবে, কারণ আল্লাহ তো মরণ নাই। এখনো বললো, এত পরীক্ষা নিরীক্ষা করলাম, এত বিপদে ফেললাম, তারপরও তোমার আল্লাহরে আমি তীর মেরিয়ে আসলাম, তারপরও বিশ্বাস করো না। বলে তোমার আল্লাহ নাকি আছে, তো থাকে তো সামনে সামনে আসতে বলো, আমরা মোকাবেলা করব। আমার ভাইরা, বাবেলের মাঠে যুদ্ধ হচ্ছে ইব্রাহিম নবীর বিরুদ্ধে দুনিয়ার খোদা নমরুদের সঙ্গে। নমরুদের সৈন্য সামান্ত 12,000-এর মতো কিংবা তারও কিছু বেশি সৈন্য নিয়ে, অগ্নি অস্ত্র নিয়ে, যা কিছু দিয়ে প্রাণনাশ করা যায় এই সমস্ত যন্ত্রপাতি নিয়ে, কামান ফামান এটা ওটা সে যুগে যা ছিল নিয়ে এসে হাজির হয়েছে। ইব্রাহিম নবীর বলল, তুমি নির্দিষ্ট সময় দুপুরের পরে তুমি তোমার সৈন্য সামন্ত নিয়ে এসো, তোমার আল্লাহর সঙ্গে তো তোমার কথা হয় টেলিফোনের মতো, তা আল্লাহরে বলো সৈন্য সামন্ত পাঠাতে, যেন লেট না করে। ইব্রাহিম নবী বলেন, নাম ইয়াখি, এ নমরুদ, ঠিক আছে তাই হবে। দিনের দিন নমরুদের সেনা সৈন্য বাবেলের মাঠে যেয়ে হাজির, সব ওয়ার্ম আপ করছে, একটু পরেই যুদ্ধ শুরু হয়ে যাবে, আমরা মোকাবেলা করে জয়ী হব, আমাদের দুনিয়ার খোদারে আমরা খুশি করব, আর ইব্রাহিমের খোদারে যদি আশীর্বাদ করব, কিংবা তার সৈন্য সামন্ত যাবে তাদেরও ধুলায় মিশিয়ে দিয়ে দেব। নমরুদের সৈন্য সামন্ত এসে গর্জন করছে, মাঠে ওয়ার্ম আপ করছে, আমার ভাইরা প্যারেড করছে তারা, আর ইব্রাহিম নবী বারান্দায় চুপ করে বসে ঘুমাচ্ছে। কি করছে? ইব্রাহিম নবী বারান্দায় বসে ঘুমাচ্ছে। সূর্য সেদিন এমন রৌদ্র তাপ দিল দিনের বেলা, দুপুর বেলা প্রচন্ড রৌদ্র তাপ হয়। এই রৌদ্র তাপে ওদের গা ঘেমে গেছে, জ্বালায় ছটফট করছে, সারা দেহ গোসল করার মতো হয়ে গেছে। মাঠে কোনো গাছপালা নাই যে তার ছায়ায় যাবে, সেখানে যে বিশ্রাম নেবে। ওরা বলল, ও আমাদের খোদা, আর কত ঘন্টা এইভাবে যুদ্ধ না করে দাঁড়িয়ে থাকবো? কাজে থাকলে তবু কষ্ট হয় না, কিন্তু কাজ না করে দাঁড়িয়ে থাকলে কষ্ট বেশি হয়। আপনি বললেন ইব্রাহিমের সৈন্য আসবে, তার খোদার সৈন্য, এখনো কেন সৈন্য আসে না? বলে ওর মনে আছে কিনা কে জানে। এ আমার দলবলের লোক, মন্ত্রী মহোদয়েরা, ইব্রাহিমের কাছে একটু খবর দাও, আমার সৈন্য সামন্ত 2-4 ঘন্টা আগে দিয়ে মাঠে রেডি, ওর আল্লাহ সৈন্য কেন আসে না? আসলে আল্লাহ ক্ষতবিক্ষত হয়েছে বলে সেনা সৈন্য বোধহয় ঠিক করতে পারে নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যে বলছেন, মাহালুকা মাকুর গাইয়া ইব্রাহিম, ইব্রাহিম খবর কি? ইব্রাহিম বলে, খায়ের খায়ের ইয়া রাখি, ও আমার ভাইরা, আল্লাহ চায় তো খবর ভালো। বলে খবর যদি ভালো হয় তাহলে মাঠে কেন এখনো সৈন্য যায় নাই? ইব্রাহিম নবী বলছেন, কি সৈন্য যাবে? বলে তোমার আল্লাহর সঙ্গে, তোমার সঙ্গে আর আমাদের দেশের খোদা নমরুদের সঙ্গে আজ মোকাবেলা হবে। দিনটা কি তোমার জানা নাই? ইব্রাহিম নবী বলছেন, না আমি আঁকি, দিনটা আমার জানা আছে। বলে জানা যদি থাকে, তোমাদের সৈন্য তো আগে রেডি হওয়ার দরকার ছিল, কারণ আল্লাহর সৈন্য তো সবসময় প্রস্তুত। দুনিয়ার সৈন্য রেডি করতে গেলে সময় লাগে, কিন্তু এখনো কেন সৈন্য আসে না? ইব্রাহিম নবী তখন বলছেন, আমার কাজ হলো টেলিফোন করার, আর বাস্তবে কাজ করার দায়িত্ব হলো কার? কথা বলেন। আমার কাজ হলো টেলিফোন করার, বাস্তবে কাজ করার দায়িত্ব হলো আল্লাহর। আমি টেলিফোন করে দিয়েছি, আল্লাহ আমার টেলিফোন শুনেছেন, এই জন্য নিশ্চিন্তে ঘুমাচ্ছি বারান্দায়। আর আল্লাহ এখনো কাজ করেনি, সৈন্য পাঠায়নি। বলেন না, না,
কোনো সৈন্য পাঠাইনি। বলে তাহলে যাও, আমি দেখছি আবার একটু টেলিফোন করি। পয়গম্বর ইব্রাহিম নবী টেলিফোন করলেন, আল্লাহ আজকে সেই যুদ্ধের দিন, ও মাবুদ নমরুদের সেনা সৈন্য হাজারে হাজার ময়দানে রেডি, বাবেলে বাবেলে, কিন্তু আপনার কোন সেনা সৈন্য আসেনি বলে ওরা বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করছে। আল্লাহ আপনি মারা গেছেন এমনও বলছি, আপনি অক্ষত অসুস্থ এমনও বলছেন, কত রকম মন্তব্য করছেন। আল্লাহ সৈন্য এখনো কেন যায়নি? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর টেলিফোন করেছিলে তুমি, ও পয়গম্বর তোমার টেলিফোন আমি শুনেছি, কিন্তু এই যুদ্ধের মূল কারণ কি? বলে আল্লাহ আপনার কথা বলার কারণে দ্বন্দ্ব দুনিয়ার খোদার সঙ্গে। আল্লাহ বলেন তাহলে দ্বন্দ্বটা কার সঙ্গে? আমার সঙ্গে না তোমার সঙ্গে? বলে আল্লাহ আপনি তো কোনোদিন নমরুদের রাজদরবারে যাননি, নমরুদের সঙ্গে কোনোদিন কথা বলেননি, আপনার কথা আমি বলি, এই জন্য দ্বন্দ্বটা আমারই সঙ্গে। আল্লাহ বলছে তুমি না বললে আমি কি করে সৈন্য পাঠাই? দ্বন্দ্ব তো তোমার সঙ্গে, ঝামেলা তো তোমার সঙ্গে, আমার সঙ্গে তো ঝামেলা না, কারণ আমার কথা বলতে দিয়ে তোমার সঙ্গে দ্বন্দ্ব বেঁধেছে। তাহলে তুমি না বললে আমি সৈন্য কখন পাঠাবো? তুমি বললেই তো পাঠাতে পারি। তো আমার সৈন্য পাঠাতে 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ তুমি তাড়াতাড়ি পাঠিয়ে দাও, ওরা ব্যস্ত হয়ে পড়েছে। আল্লাহ বলেন, ঝাপ, এ আমার সেনা, নমরুদের সৈন্যদের সঙ্গে সব সৃষ্টি আমার সেনা। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও সেনারা তোমরা আমার হুকুম তামিল করতে কে কে রাজি? সব সৃষ্টি বলছে আল্লাহ আমরা রাজি। আল্লাহ বলেন সব সৃষ্টি রাজি হলে হবে না, যে কোনো একটা দল পাঠাতে হবে। তো এমন যুদ্ধ আমি করাবো আজ নমরুদের সঙ্গে, ভবিষ্যতে নমরুদের আন্ডা বাচ্চা যেন আমার সঙ্গে মোকাবেলা করতে না আসে। এজন্য বাঘ যেও না, ভল্লুক যেও না, হাতি যেও না, গন্ডার যেও না, জলস্থি যেও না, এমন করে তিমি মাছ যেও না, বড় বড় সৃষ্টি সিংহ যেও না। আমি আল্লাহ চাইছি একেবারে ক্ষুদ্রর ভিতরে ক্ষুদ্র সৈন্য যারা, যাদের দেখলে ওরা হাসি ঠাট্টা করবে, আনন্দ উপবাস করবে, এই রকম সৈন্য কে যেতে আসো রাজি বলো? মশা বলে আল্লাহ আমি রাজি আছি, সারপোকা বলে আল্লাহ আমি রাজি আছি, উকুন বলে আল্লাহ আমি রাজি আছি, পিঁপড়ে বলে আল্লাহ আমি রাজি আছি। সবার থেকে ছোট আল্লাহ বললেন তোমাদের কারোবার ডানা আছে কারোবার নাই, তো মশার ডানা আছে, একটু ডানাওয়ালা সৃষ্টি তোমরা একদল চলে যাও। এখন মশা বলল সুবহানাল্লাহ, আল্লাহ আপনার নামে তসবিহ পাঠ করি, আপনি আমাদের সুযোগ করে দিয়েছেন আপনার সঙ্গে দ্বন্দ্ব করা খোদাদ্রোহী বান্দার সঙ্গে মোকাবেলার জন্য। আল্লাহ বললেন তবে শোনো, ট্রেনিং নিয়ে যাও, এই মশারা ট্রেনিং নিয়ে যাও। আল্লাহ বলছেন ট্রেনিং নিয়ে যাও। মশারা বলছেন আল্লাহ কি ট্রেনিং নেব? বলে শোনো, যত সৈন্য বাবেলের মাঠে আছে তোমরা সুযোগ বুঝে, কারো যেন কোনো ক্ষতি না হয়, সুযোগ বুঝে ওদের নাকের ভিতরে একটা করে ঢুকে যাবে। কোথায় যাবে? নাকের ভিতরে একটা করে ঢুকে যাবে। নাকের ভিতরে ঢুকে দিয়ে যেখানে মগজ আছে, কিচেন রুম যেখানে হাঁড়ি টাড়িগুলো রান্না করে রেখে দেয়, ওই মাল মশলা যেখানে আছে মগজ, ওই মগজে দিয়ে ইনজেকশন চালাবে, আর কিচ্ছু করতে হবে না। মগজে ঘিনুতে দিয়ে ইনজেকশন চালাবে। তো সাবধানে যাবে যেন খবরদার তোমাদের কোনো ক্ষতি খাসরা না হয়। নাকে ছিদ্র দিয়ে যেতে, তো দরজা দুটো আছে, যে কোনো একটা দরজা দিয়ে গেলে আসল জায়গায় রান্নাঘরে পৌঁছে যেতে পারবে। মশারা বলল আল্লাহ এখন এই দিনের বেলার যুদ্ধ, আমরা গেলে তোরা দেখতে পাবে, যদিও আমরা ক্ষুদ্র ছোট, আর দেখতে পেলে যদি ধরি চবেটাঘাত করে কিংবা অন্য কোনো জিনিস দিয়ে যদি অ্যাকশন করে, তাহলে তো আমরা আবার হসপিটাল কোথায় পাবো, কোথায় যাব? আল্লাহ বলেন ও ব্যবস্থার দায়িত্ব আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ হচ্ছে কখন? কথা বলেন। দুপুরের পর, বেলা দ্বীপ্রহরের পর, দিনের আলোক সূর্যের আলোয় তামাম দুনিয়া আলোকিত। আল্লাহ বলেন যাও দুনিয়া, যাও তোমরা দুনিয়ায় যাও। যখন দুনিয়ার কাছাকাছি যাবে আমি দিনের বেলা রাত্র গভীর বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি রাতের বেলা দিন করতে পারি, দিনের বেলা রাত করতে পারি। আল্লাহ বলেন আজকের দিনের বেলা যুদ্ধ করতে যাচ্ছ, যাও, আমি শুধু বলবো কোন, সঙ্গে সঙ্গে রাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা রাতের বেলা ঘরে যখন আমরা শুই, মশা কানের পাশে এসে ভোব করে না? করে না? দেখতে পাই শেষ করে দিয়েছে।
আর এখন সম্ভব হবে না, তো যাবো আর এক জায়গায়। আচ্ছা আমার ভাইরা, তো মশারা যখন এসে গেল, আল্লাহ রাতের আধার করে দিল। রাতের বেলা আমরা যখন শুই, কানের পাশে ভোবো করলেও দেখতে পাই, কানের পাশে আওয়াজ করছে তাই বুঝতে পারি। ওই রকম রাতের আধারে এসে প্রত্যেকটি সৈন্যর নাকে এক একটা ঢুকে যে ইনজেকশন চালাতে লাগলো। যন্ত্রণায় ছটপট করতে করতে দুনিয়া থেকে সব সৈন্য বিদায় হয়ে গেল। নমরুদ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ওরা বললো কামানার দাগতে হবে না, অগ্নি অস্ত্র ব্যবহার করতে হবে না, মশা কাছের কাছে আসলে শুধু একটা করে চড় মারবো, 13 বড়ি মিক্সার করে দেব। ক বড়ি? 13 বড়ি মিক্সার করে দেব। আল্লাহ বললেন তোদের কথাই কথা থেকে যাবে, কাজ কিছু হবে না। এসে ওরা রাতের বেলা এসেছে, সুযোগ বুঝে দুটো নাকে ছিদ্র একটা করে ঢুকেছে, কাজ কমপ্লিট হয়ে গেল। নমরুদ এই দৃশ্য দেখে পালিয়ে রাজদরবারে চলে যেতে গেল। তফসির কারকেরা বর্ণনায় বলেছেন, আল্লামা কুতুব রহমাতুল্লাহ ফি জিলাল কোরআন নামক তফসিরের কিতাব, এর ভিতরে হুজুর লিপিবদ্ধ করেছেন যে একটা খরা মশা, ও বলে আমি অসুস্থ, ওই যে লোকটা যাচ্ছে ওরে তোরা ধাওয়া করিস না। আল্লাহর কাছে যে আমি অসুস্থ হওয়ার কারণে একসঙ্গে ঝাঁকে ঝাঁকে আসতে যেয়ে একটু গায়ে গায়ে ধাক্কা ধাক্কি কিসে কি হলো, আমার একটা ঠ্যাং ভেঙে গেছে, আমি অসুস্থ, আল্লাহর কাছে যে কি মুখ দেখাবো, ওর কাছে তোরা যাস না, আমি খরাটাই অ্যাকশন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যে অ্যাকশন করলো, কাজ কমপ্লিট হয়ে গেল। তো আল্লাহর কোরআনের কথা সত্য না মিথ্যা? সত্য। সেই কোরআনের আলোচনা আমার ভাইরা চলেছে কিছু সময়, আগামী তো চলবে, আগামী কালও হবে। এখন এই মাদ্রাসার মহব্বত, ভক্তি, ভালোবাসা যে কোরআন এখানে পড়ানো হয়, এ কোরআনের মহব্বত, ভালোবাসা, সত্য কথা আগামী তো শুনবেন এবং সে মতো আমল করতে পারবেন। আপনাদের মনের ভিতরে এই মাদ্রাসার মহব্বত, ভালোবাসা আছে না নাই? এ কথা বলেন। যদি থাকেন, আমি অধম গুনাহগার দুটি মর্যাদার কথা আপনাদের কাছে বলবো। আল্লাহ পাক তিনটি বার অধমকে অসুস্থ হওয়ার আগে প্রিয় নবীর মাতৃভূমির দেশ মক্কা মুকাররমায় হাজির হওয়ার সুযোগ দান করেছিলেন। কাবা শরীফের দেওয়ালে আমার ঠিক এই দাড়ি সমান উঁচু জায়গায় একটা পাথর সেট করা আছে, যে পাথরটির নাম হলো হাজরে আসওয়াদ। আল্লাহ পাক অধমকে 13টি বার ওই পাথর দুটোয় হাত ঘষার সুযোগ, ঠোঁট দুটো লাগানোর সুযোগ দিয়েছেন। নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পাথরে যে হাত লাগাবে, যে ঠোঁট লাগাবে, কিয়ামতের পরে কোটি কোটি বছরের জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হাতে বিড়ি ধরি না, সিগারেট ধরি না, পানের খিলি ধরি না, তেরঙ্গার প্যাকেটে স্পর্শ করি না, চায়ের কাপও কম বেশি 40 বছরের মতো হলো চায়ের কাপও হাত লাগাই না। অবৈধ কোনো মেয়েদের কাছে ফুরলি, পেঁজি, বাদাম ভাজা কোনো ফুসকাও আমি তুলে দেই নাই। হাত দুটো একটু পবিত্র রাখার চেষ্টা করেছি। কোরআনের ইজ্জতের খাতিরে এ হাতেকে একটু হাত লাগানো যাবে, তবে খালি হাতে নয়। এ হাতে কি একটু হাত লাগানো যাবে? খাস করে মাজুর অসুস্থ ব্যক্তি, আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ বলেন অসুস্থ মাজুর ব্যক্তির মাঝখানে আমি আল্লাহ কোনো পর্দা রাখি না, আমি সরাসরি দোয়া কবুল করি। এই জন্য যদি কারো মন চায়, অদম গুনাহগার মরণের হাত থেকে ফিরে এসেছেন, সেই গুনাহগারের হাতে যদি আপনারা একটু হাত লাগাচ্ছেন, টপ করে চলে আসেন। এখনই আজান হবে, আজানের পরে বা জামাত নামাজ হবে, তারপর ইনশাল্লাহ আবারও ওয়াজ চালু হবে। আমি বলতে বলতে অনেক লম্বা সময় বলে ফেলেছি ভাই, এই জন্য একটু টপ টপ করে উঠে আসতে হবে। অধমকে যদি ভালোবাসেন, গুনাহগারকে যদি ভালোবাসেন, আল্লাহ যদি ডাক দিতেন কবরে মাটি হয়ে যেতাম এতদিন। আল্লাহ আপনাদের নেক ও খাস দোয়ার বরকতে, চোখের পানির ইজ্জতের খাতিরে অধমকে আবার আপনাদের সঙ্গে চারি চক্ষের মিলন ঘটানোর সুযোগ দিয়েছেন। মাজুর অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন। সেই দিকে লক্ষ্য রেখে নবীর কথা সত্য, কোরআনের কথা সত্য জেনে টপ টপ করে একটু উঠে আসেন। সঙ্গে সঙ্গেই আপনারা উঠে আসেন। লম্বা কালেকশন আমি করব না ভাই, লম্বা কালেকশন করব না। এখনই আপনাদের দেয়া হয়ে গেলে ইনশাল্লাহ আমি অনুরোধ করব, আজান দিতে সারা যান বা জামাত নামাজ হবে, আবার ওয়াজ শুরু হবে। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না কো বসে, আল্লাহ রাস্তায় দান করিলে ও ভাই পরকালে ঠান্ডা হবে। জোরে বলুন একটু আমিন। দানি যারা দান করে তারা থাকে না কো বসে,
পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন, গোশ খাবেন, মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে আল্লাহ রাস্তায় দান করিলে। ও ভাই কবরে যেয়ে পাবেন। জোরে বলুন একটু আমিন। টাকা ভালো, পয়সা ভালো, টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাঁশবাগানের কোনা। জোরে বলুন একটু আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিদ্দিকিয়া আমিনিয়া করিমিয়া মাদ্রাসা, সিদ্দিকিয়া আমিনিয়া করিমিয়া মাদ্রাসা, দান কারিগণ বলুন জিন্দাবাদ, দান কারিগণ বলুন জিন্দাবাদ। এদের পিতামাতা বলুন জান্নাতি, জোরে বলুন জান্নাতি। নারায়ে তাকবীর। একটু পকেটে হাত দেন, একটু পকেটে হাত দিয়ে কোরআন ইজ্জতের খাতিরে এই কোরআন হাসরের মাঠে জবান খুলে আপনার হয়ে সাক্ষ্য দেবে এবং জাহান্নামী ব্যক্তিকেও আল্লাহ জান্নাতে কোরআন টেনে নিয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসেন আর কেউ দেওয়ার মতো? যদি থাকেন টপ করে চলে আসেন, এখনই আজান হবে ইনশাল্লাহ। যদি আর কেউ থাকেন আল্লাহর ব্যাংকের বইতে জমা দিতে, আল্লাহ কোরআনে বলছেন মান জাহাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যে বান্দা আমার ব্যাংকে 1 টাকা জমা করে আমি 10 টাকা লাভ সঙ্গে সঙ্গে হাতে হাতে দেখায়। যে বান্দা চাওয়ার আগে জমা দেয় 10 গুণ থেকে 70, 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করিয়ে আঙুল ফুলিয়ে কলা গাছ বানায়, রাতারাতি ধনী করায়। আল্লাহ বলছেন আল্লাহু গানিউন অন্তুমুল ফুকারা। তোমরা যত কোটি টাকার মালিক পৃথিবীতে আসো, তোমরা আমার কাছে সব ফকির, আমি আল্লাহ হলাম ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর তরফ থেকে কিছু নিতে গেলে আল্লাহর খুশি করতে হবে। আল্লাহর খুশি করলে আল্লাহ দেবেন। আর আসেন কেউ যদি থাকেন টপ করে আসেন, আজান হবে এখনই আমার ভাইরা, আজান হবে এখনই। যদি কেউ থাকেন টপ করে চলে আসেন। আর কেউ নেই মনে হচ্ছে নাকি? আল্লাহু আকবার। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাই মহব্বতের ভাই, তিনি 100 টাকা দিয়েছেন, আর আমার ভাইরা কিছু কিছু দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নিন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, সংসার জীবনকে সুগময় করুন, বিবি বাচ্চা নিয়ে সুখী সমৃদ্ধি জীবন গঠন করে পৃথিবীতে বসবাসের তৌফিক দান করুন। জেন ভূতদের আসর থেকে বিবি বাচ্চারা হেফাজত করুন। সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজান হবে, যাদের ওযু নাই ওযু করে আসেন, বা জামাত নামাজ হবে, নামাজের পর ইনশাআল্লাহ আবার ওয়াজ শুরু হবে। আমার কথার দ্বারা কারো অন্তরে হৃদয়ে যদি ব্যথা দুঃখ লাগে, সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম। অতি দুর্বল মাওলানা আবুল কালাম সাহেবের অনেক ধন্যবাদ। বহুত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত শুনিয়েছেন। এখনই আজান হবে, সঙ্গে সঙ্গে জামাত হবে। কিছু মানুষ মসজিদে যান, কিছু মানুষ আমাদের ছেলেদের বলছি তাড়াতাড়ি উজু করে নেন, যার উজু নেই উজু করে নেন। আজানের পরপরই জামাত শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল লা